আমাদের আজকে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে এই ব্যাগেজ ড্রপিংয়ের জন্য। প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে, অনেকটা বেশি সময় লাগলো। এদিকে একদিকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে আর একদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 2-তে ফ্লাইট ল্যান্ড করেছে। এখন বাজে 8:35 আর আমরা দুবাইতে ল্যান্ড করলাম ডিএক্সপি এয়ারপোর্টে। চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমরা আছি বাগডোগরা এয়ারপোর্টে আর আমাদেরকে ছাড়তে এসেছে আমার ছোট মামা আর আমার শ্বশুর মশাই। টানা 9 দিন ইন্ডিয়াতে থাকার পরে এখন সময় এসেছে বাড়ি ফিরে যাওয়ার, মানে দুবাই ফিরে যাওয়ার, কারণ এখন তো ওটাই আমাদের বাড়ি। দুবাই ফিরতে কত টাইম লাগলো, টিকিটের প্রাইস, সবটা এই ভ্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, তাই ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ভ্লগটা খুব ভালো লাগবে। টাটা। আমরা এখন আছি বাগডোগরা এয়ারপোর্টে আর এখন বাজে 9টা। আমাদের 10:10-এর ফ্লাইট ছিল বাগডোগরা থেকে মুম্বাই, আর মুম্বাই থেকে আমাদের দুবাইয়ের ফ্লাইট। আমরা যেহেতু এখানে ডিরেক্ট ফ্লাইট নেই তাই আমাদের ভায়া হয়ে যেতে হবে। আর এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি, সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টায় আর এখন বাজে 9টা। আর এয়ারপোর্টে আজকে প্রচণ্ড ভিড় আছে আর আজকে ফ্লাইট ডিলেড 30 মিনিটস। 10:10-এর ফ্লাইটটা ডিপার্ট করবে 10:40-এ। আর এখন আমরা এই যে ব্রেকফাস্ট করবো, বাড়ি থেকে নিয়ে এসেছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা তোমাদেরকে পুরো জার্নিটা আমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করবো। আমাদের তো বলতে ভুলে গেছি, আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট আর পার টিকিট 7,000 টাকা করে নিয়েছে। আর তারপরে মুম্বাই থেকে যে ফ্লাইটটা দুবাইতে যাব সেটা হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট। এখান থেকে এমিরেটসের ফ্লাইট আমরা বুক করিনি, কারণ ডিরেক্ট ফ্লাইট তো এখান থেকে নেই, তো আমরা ইন্ডিগো বুক করেছি। আর ওই টিকিটের ভাড়াটা তোমাদের মুম্বাই গিয়ে জানাবো। ব্রেকফাস্টে খাচ্ছি হোয়াইট সস পাস্তা। এখন বাজে 9:40 আর আমি একটা ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি কস্টা থেকে। তো ব্ল্যাক কফি খেয়ে একটু পরে আমাদের বোর্ডিং শুরু হবে। ব্ল্যাক কফি খাচ্ছি বসে বসে। এখন বাজে 10টা আর আমরা এখন বোর্ডিং গেটের দিকে যাচ্ছি, কারণ এখন বোর্ডিং শুরু হচ্ছে। আমরা ফ্লাইটে উঠে বসে পড়েছি আর এখন বাজে 10:30 আর আমার সিট নাম্বার হচ্ছে 25E আর রোহনেরটা হচ্ছে 25F। আমারটা উইন্ডো সিট আর ওর মিডল সিট, অ্যাকচুয়ালি উল্টো করে, আমারটা মিডল সিট আর ওর উইন্ডো সিট, বাট আমি ওকে কোনোদিন বসতে দিই না, কারণ উইন্ডো সিট আমার। আর এয়ারক্রাফটের ভিতরটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। 25-এর সিটটা না খুব ভালো পড়ে, কারণ কি দুটো করে উইন্ডো। তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম, যেটাতে আমরা ইন্ডিগোতে বাগডোগরা গেলাম বা এমিরেটসেরটায় ফিরলাম, সেগুলোতে আমার সব কটা উইন্ডো দুটো করে পড়েছিল। আর এটাতেও তাই পড়েছে, দুটো করে উইন্ডো। দুটো উইন্ডো দিয়ে দেখবো আর ভিডিও তুলবো। আর একটু পরেই ফ্লাইটটা ডিপার্ট করবে। আচ্ছা, এই ফ্লাইটে কোনো ইনফোটেনমেন্ট স্ক্রিন নেই, আছে হচ্ছে এটা ফুড ট্রে, আর এটা এরকম বন্ধ হয়ে যায়। আর নিচে আছে হচ্ছে একটা সেফটি ইনস্ট্রাকশন, আর এখানেও একটা ম্যাগাজিন রয়েছে। আপাতত আর কিছু নেই। আর এটা হচ্ছে সিকনেস ব্যাগ, যার যদি বমির সমস্যা থাকে তো এটা করতে পারে, যেটা আমার আগে প্রয়োজন হতো। আর কিছু নেই এখানে। আর এই ফ্লাইটে কোনো খাবার দেবে না। আমরা মুম্বাই নেমে আমরা ওখানে লাঞ্চ করব। এই বাটনটা এসির জন্য, এটা বন্ধ করে দেওয়া যায়, আর এটা এভাবে ঘুরিয়ে দিলে খোলে, আর এটা অ্যাডজাস্ট করা যায় এইভাবে, তোমরা তোমাদের দিকে ঘুরিয়ে নিতে পারবে। এটাও তাই।
আর এখানে সিট বেল্ট সাইন অন আছে এখন। আমরাও আমাদের সিট বেল্ট বেঁধে নিয়েছি। আর এই জিনিসটা তোমাদেরকে একবার দেখাই, আমরা এটা মিনিসো থেকে নিয়ে এসেছি, বালিশ বানিয়ে ঘুমাবো, কারণ এই ফ্লাইটে কোনো কিছু দেয় না। এই পড়ে গেল, এই ফ্লাইটে কোনো পিলো দেয় না, কোনো ব্ল্যাঙ্কেট দেয় না, আর ওইগুলো কাজেও লাগে না। এটা খুব সফট, এটা আমাদের দুজনের মাঝখানে এরকম রেখে আমরা এরকম ঘুমাবো, ভালো না জিনিসটা? এখন বাজে 10টা 48 আর এখন আমাদের ফ্লাইটটা ডিপার্ট করছে, আর একটু পরে টেক অফ করবে, মানে রানওয়ের দিকে এখন যাচ্ছে ফ্লাইটটা। এদিকে একদিকে মাউন্ট এভারেস্ট দেখা যাচ্ছে, আর একদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এখন বাজে 1:30 আর 30 মিনিটসে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে মুম্বাই এয়ারপোর্টে, মানে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর অনেকটা টাইম লাগলো বাগডোগরা থেকে মুম্বাই আসতে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। এখন বাজে 2:15 আর এখন আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর অনেকটা বেশি টাইম লাগলো কারণ কনজেশন ছিল, আর ফ্লাইটটা উপরে 3-4 বার চক্কর কেটেছে। আর দেখলেই তোমরা ধারাবি বস্তির উপর দিয়ে আর কি ফ্লাইটটা ল্যান্ড করলো। এবার আমরা এখান থেকে বেরোবো, ফ্লাইটটা থেকে বেরোবো, আর দেন আমরা যাবো ইন্টারন্যাশনাল টার্মিনালে। মুম্বাই এয়ারপোর্টের টার্মিনাল 2-তে ফ্লাইট ল্যান্ড করেছে, আর আমরা ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল ডিপার্চারে যাব। তার আগে আমরা ব্যাগ কালেক্ট করব। আমাদের ব্যাগ হচ্ছে 11 নম্বর বেল্টে দিয়েছে। আর এই যে এয়ারপোর্টটা, আমি তো প্রথমে এলাম মুম্বাই এয়ারপোর্টে, আর আমার তো বেশ ভালোই লাগছে।
আমাদের ব্যাগেজ কালেক্ট করা হয়ে গেছে, মোটামুটি 10 মিনিটে হয়ে গেল। লাইফে বোধহয় ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি হলো। এই যে রোহন নিয়ে যাচ্ছে। আর এরপর আমরা এই ব্যাগেজগুলোকে আবার ড্রপ করব, কারণ এরপর তো আমাদের দুবাইয়ের ফ্লাইট, আর আমরা ইন্টারন্যাশনাল টার্মিনালে যাব। এটা একটু হ্যাসেল হয়ে যায় ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি থাকে, বাট যাই হোক, এরপর এগুলো ড্রপ করে তারপর আমরা খেতে যাব। লাউঞ্জটাও তোমাদেরকে দেখাবো। এই যে ডান দিকে গেলে ডিপার্চার, আর আমরা উপরে যাব। ট্রলি আমাদের এখানে ছেড়ে উপরে যেতে হবে। আমরা ব্যাগেজ ড্রপ করে তোমাদের সাথে তারপর কথা বলছি। আমরা এখন ব্যাগেজ ড্রপের লাইনে দাঁড়িয়ে আছি, আর এখানে এত ভিড়, জাস্ট দেখো। এখন 4:15 বাজে। আমাদের ব্যাগেজ ড্রপ করতে মোটামুটি 1.5 ঘন্টা লেগে গেল, এত ভিড়। এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনে আর সিকিউরিটি চেকিংয়ে, তারপরে খাবো। আজকে আমাদের ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি। আমাদের সিকিউরিটি চেকিং, ইমিগ্রেশন সব কিছু হয়ে গেছে। আর সিকিউরিটি চেকিং বেশিক্ষণ টাইম লাগেনি, ইমিগ্রেশন একটু টাইম লাগলো। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা লাউঞ্জে কিছু একটা খাবো, কারণ আমাদের আজকে লাঞ্চটা স্কিপ হয়ে গেছে এই ব্যাগেজ ড্রপিংয়ের জন্য। প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে, অনেকটা বেশি সময় লাগলো। আর দ্যাটস ওয়াই এখন কিছুটা স্ন্যাক্স খাবো, তারপরে যাব বোর্ড, মানে ফ্লাইট বোর্ড করতে। কারণ আর 1 ঘন্টার মধ্যে বোর্ডিংও শুরু হয়ে যাবে, 5টা বেজে গেছে অলরেডি। এই যে রোহন সামনে যাচ্ছে। মুম্বাই এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে মুম্বাই এয়ারপোর্টে এসে। আর এখানে স্টারবাকসও আছে সামনে। এখন আমরা যাচ্ছি মুম্বাই এয়ারপোর্টের লাউঞ্জে। লাঞ্চের টাইম তো অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, বাট স্টিল পেটে আছে খিদে, তাই লাউঞ্জে যাচ্ছি। আর মুম্বাই এয়ারপোর্টে না অনেক লাউঞ্জ আছে, তার মধ্যে আমরা যাচ্ছি আদানি লাউঞ্জ। যদি আমাদের ক্রেডিট কার্ড কাজ করে তাহলে আমরা আজকে এখান থেকেই লাঞ্চটা সেরে ফেলবো। এয়ারপোর্টের লাউঞ্জে তো অনেকবারই খেয়েছি, কিন্তু এই লাউঞ্জটা ছিল আমাদের খাওয়া বেস্ট লাউঞ্জ। এখানে প্রত্যেকটা খাবারই ছিল টপ নচ। তোমরা মুম্বাই আসলে মুম্বাই এয়ারপোর্টের আদানি লাউঞ্জটা একবার ট্রাই করতে পারো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। মুম্বাই এসেছি আর পাও ভাজি খাবো না, এটা তো হতেই পারে না, তাই আমি আমার প্লেটে সাজিয়ে নিলাম পাও ভাজি। আমাদের লাউঞ্জে খাওয়া হয়ে গেছে, আমরা আদানির লাউঞ্জে খেলাম। আর খাবারগুলো ছিল অসাধারণ। তোমরা যদি কখনো মুম্বাইয়ের এয়ারপোর্টে আসো তাহলে তোমরা আদানির লাউঞ্জে খেতে পারো। সত্যি খাবার, সবকটা খাবার আমরা যতগুলো ট্রাই করলাম প্রত্যেকটা ভালো ছিল। ফার্স্টে ভেবেছিলাম শুধু স্ন্যাক্স খাবো, বাট তারপর কি হলো, কি এত খিদে পাচ্ছিল যে অনেক কিছুই খেয়ে নিয়েছি। আর এখন বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। আমাদের গেট পড়েছে 48B। তো খুঁজতে হবে, কারণ মুম্বাইয়ের আমি কিছু চিনি না। রোহন রোহন এসেছিল কোনোদিন মুম্বাই এয়ারপোর্টে? আচ্ছা, এটা টার্মিনাল 2, রোহন এসেছে টার্মিনাল 1-এ, তাই জন্য গেট খুঁজতে হবে আমাদেরকে। আমাদের বোর্ডিং পাসে গেট নাম্বার 48 লেখা ছিল, বাট এসে দেখলাম গেট চেঞ্জ হয়ে গেছে 46-এ। তো আমরা সামনেই বসে আছে, এই যে বোর্ডিং গেট, এখনও বোর্ডিং শুরু হয়নি। আর এখানে রোহন কফি হাতে বসে আছে। আমাদের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কারণ কালকে রাত্রির 1টায় ঘুমিয়েছিলাম, আর আজকে মোটামুটি 6টায় উঠে পড়েছি। রাতে তো ঘুমই হয়নি। আর এই এত একটা হ্যাসেল, ব্রেক জার্নি করলে ভীষণ প্রবলেম হয়,
আর এতক্ষণে পৌঁছে যেতাম যদি কলকাতা থেকে ফ্লাইট থাকতো। এটা ভীষণ ইরিটেটিং লাগে, পুরো পুরো দিন চলে যায়। আমরা ঘুম কাটানোর জন্য ব্ল্যাক কফি খাচ্ছি। আর আমাদের এই ফ্লাইটটা যেটা মুম্বাই থেকে দুবাই যাচ্ছে, সেটা আমাদের পার হেড 850 দিরহাম লেগেছে, মানে ওই অ্যাপ্রক্স 20,500 টাকা। দেখে নামবে। আমরা ফ্লাইটে উঠে বসে পড়েছি আর আমাদের সিট নাম্বার হচ্ছে 33E আর 33F। আর আমাদের এটা উইন্ডো সিট আর রোহনেরটা মিডল সিট। অ্যাকচুয়ালি ওটাও উল্টেই পড়েছে, আমার অলওয়েজ মিডল পড়ে আর রোহনেরটা উইন্ডো পড়ে, তো আমরা এক্সচেঞ্জ করে নিই। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমাবো। আর তারপরে ফ্লাইটটা যদি যখন টেক অফ করবে তখন তোমাদেরকে দেখাবো। আর ইন্ডিগোর ফ্লাইটটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। ফ্লাইটটা খুবই এরকমই, খুব বেসিক একটা ফ্লাইট। আর এখানে কোনো ইনফোটেনমেন্ট স্ক্রিন নেই। আর এই যে আমাদের আজকের জন্য কুশন, যেটাকে আমরা আজকে যেটা আমাদের পিলো, যেটাকে আমরা বালিশ বানিয়ে ঘুমাবো। আর এই যে ফোনে অ্যাকচুয়ালি চার্জ নেই, চার্জারের সুইচও নেই এখানে। এই ডোমেস্টিক ফ্লাইটগুলো, মানে এটা ইন্টারন্যাশনাল ফ্লাইট বাট স্টিল এই ফ্লাইটগুলোতে থাকে না চার্জিং কেবল, আমরা খুঁজে পাচ্ছি না। চার্জিং পয়েন্ট নেই অ্যাকচুয়ালি, চার্জিং কেবল আমাদের কাছে আছে, বাট কি করা যাবে, ফোনটাকে একটু রেস্ট দিই আর আমরাও একটু রেস্ট নিই। ফাইনালি দুবাই এসে পৌঁছে গেছি আর দূরে দেখা যাচ্ছে বুর্জ খালিফা, ওখানে লেজার শো হচ্ছে। তোমরা যদি দুবাই আসো আর ফ্লাইটে উইন্ডো সিট বুক করো, তাহলে আমি বলবো রাইট সাইডে উইন্ডো সিট বুক করো, তাহলে তোমরা বুর্জ খালিফা দেখতে পাবে। এখন বাজে 8:35 আর আমরা দুবাইতে ল্যান্ড করলাম ডিএক্সপি এয়ারপোর্টে। আর দুবাইয়ের টাইমিং 8:35, মানে ইন্ডিয়াতে এখন 10:05 বাজে। দুবাই ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টা পিছিয়ে আছে। আর আউটসাইড টেম্পারেচার আজকে 18 ডিগ্রি। আর তো আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে ব্যাগেজ কালেক্ট করব, তারপরে তোমার সাথে কথা বলছি।
আমরা এখন এয়ারক্রাফট থেকে বেরিয়ে এখন যাচ্ছি ব্যাগেজ কালেক্ট করতে। আর ইমিগ্রেশন তো হবেই, আর এখানে তো স্মার্ট গেট দিয়ে হয়। আমি কিন্তু বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতেও, যেটা থেকে কলকাতা থেকে দুবাইতে ফ্লাই করেছিলাম এমিরেটসে, তোমরা যদি না দেখে থাকো ব্লগটা চেক আউট করতে পারো। আর এই ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ডেফিনেটলি এবার থেকে দুবাইয়েরই ব্লগ আসবে। তো ভালো থেকো সবাই, টাটা।